হাই এভরিওয়ান, আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.1-এর 12 নম্বর অঙ্কটার সমাধান দেখব। তো চলো অঙ্কে কি বলা হচ্ছে একটু পড়ে ফেলা যাক। অঙ্কে বলা আছে বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল? তো এই অঙ্কে মেইনলি যেটা বলা হয়েছে যে তিশা মারমা নামে একটা ব্যক্তি, সে কিছু টাকা দেখা গেল ব্যাংকে জমা রাখছিল। কিছু টাকা মানে টাকার অ্যামাউন্ট আমরা জানি না, এটাই বের করতে হবে। তো ব্যাংকে জমা রাখার পরে মুনাফা 8% ছিল, সেখান থেকে বেড়ে 10% হয়েছে। ঠিক আছে, এই 10% হওয়ার কারণে তার 4 বছর পরে তার 128 টাকা বেড়ে গেছে। আয় বেড়ে গেছে মানে কি, তার মুনাফার পরিমাণ 128 টাকা বেড়ে গেছে। ঠিক আছে, তো তার মূলধন কত ছিল এটা বের করতে হবে। তো আমরা সমাধানে চলে যাই। সমাধান দেখো, এইখানে একটা জিনিস খেয়াল করো যে বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয়েছে। তাহলে আমাদেরকে এই জিনিসটা কি, বার্ষিক মুনাফা 8% মানে কি, এটা কি মুনাফার হার, তাই না? অর্থাৎ মুনাফার হার 8% থেকে বেড়ে 10% হয়েছে। তাহলে আমাদেরকে এই হারের পার্থক্যটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে যদি আমরা লিখি যে মুনাফার হার বেড়েছে, মুনাফার হার বেড়েছে কত? 10% মাইনাস 8%, তাই না? দেখো, বড়টা থেকে ছোটটা বিয়োগ দিলাম, তাহলে 2%। এই 2%টাই হচ্ছে আমার আর এর মান। ঠিক আছে, আমরা ম্যাথ করার সময় যে সূত্র ইউজ করব সেখানে আর আছে, মুনাফার হার আছে, এই হার হচ্ছে 2%। ঠিক আছে, দেখো 8% থেকে বেড়ে 10% হয়েছে, তাহলে কতটুকু বাড়ছে? 2% বাড়ছে, তাই না? তো এটাই হচ্ছে আমাদের আর এর মান। হয় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। দেখো এখন সময় কত, তাহলে সময় n সমান সমান কত? 4 বছর। আচ্ছা, 4 বছরে 128 টাকা বেড়ে গেল। এখন এই 128 টাকা কি? এটাই হচ্ছে মুনাফা। মুনাফাকে আমরা আয় দিয়ে প্রকাশ করি, এটা হচ্ছে 128 টাকা। দেখো, আর আমাদেরকে বের করতে হবে কি? মূলধন। মূলধন কি? পি। এটা আমাদের অজানা, এটা বের করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে আমরা মুনাফার হার জানি, সময় জানি, মুনাফাও জানি এবং মূলধনটা বের করতে হবে। তাহলে আমরা একটা সূত্র জানি যেটা এখন আমরা ইউজ করব। তো আমরা লিখবো আমরা জানি I ইকুয়ালস টু পি এন আর, তাই না? তো আয়ের মানগুলো এখন জাস্ট বসাই দিব। আয়ের মান কত? 128 বা 128 সমান সমান পি এর মান বের করতে হবে, তাহলে পি এর মতোই থাকবে, গুণ এন এর মান 4 বছর, গুণ আর কত? 2%। 2% মানে কি 2 ডিভাইডেড বাই 100, তাই না? এটা আমরা জানি। তো দেখো এখান থেকে আমরা কিভাবে পি এর মানটা বের করে নিয়ে আসি। তাহলে দেখো, বা 128 সমান সমান পি, তো পি এর জায়গাতে রাখলাম, এই যে 4 দিয়ে 2 কে গুণ করলে কত হয়? 8, নিচে কত? 100। ঠিক আছে, বা 128 সমান সমান পি এর সাথে 8 গুণ করলে কি হয়? 8 পি ডিভাইডেড বাই 100, তাই না? বা এই যে এটা এই পাশে নিয়ে চলে আসলাম, ধরো 8 পি সমান সমান, তাহলে 128 গুণ 100, এই যে ক্রস গুণফল। ঠিক আছে, এই যে ক্রস,
নিচে 1 আছে, ঠিক আছে, এটার সাথে এটা, এটার সাথে এটা। এরপরে বা পি সমান সমান 128 গুণ 100 ডিভাইডেড বাই 8। তো এটাকে যদি আমরা ক্যালকুলেটরে মানটা বের করি, এইটা যদি এতটুকু অংশ যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা যেটা পাবো 1600 টাকা। অর্থাৎ পি সমান সমান 1600 টাকা, এটা উত্তর। অর্থাৎ তিশা মারমার মূলধন 1600 টাকা ছিল, ঠিক আছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। সামনের দিনে আমরা 13 নাম্বার ম্যাথটা দেখব। ধন্যবাদ সবাইকে।